আগামী ২৪ ঘন্টায় সাঙ্গু নদীর পানি বিপদসীমার নিচে নামার সম্ভাবনা আছে। এতে সামগ্রিক বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে। আবহাওয়া অধিদপ্তর এবং বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের পৃথক ব্রিফিংয়ে এই তথ্য জানানো হয়। আবহাওয়াবিদরা জানান, চট্টগ্রাম শহরের কিছু কিছু নিম্নাঞ্চলে জলাবদ্ধতা বিরাজ করতে পারে, যার উন্নতি হবে কিছুটা ধীর গতিতে। একই সাথে দেশের উত্তর পূর্বাঞ্চলে স্বল্প মেয়াদে বন্যার আশঙ্কা রয়েছে। সিলন টি রপ্তানিতে শীর্ষে। কয়েকদিন ধরে বন্যায় ভাসছে দেশের দক্ষিণাঞ্চল। পানিতে ভেসে মানবেতর জীবনযাপন করছে দেশের প্লাবিত অঞ্চলের মানুষ। এর মাঝে সুখবর দিল বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। সকালে এক ব্রিফিংয়ে জানানো হয়, দেশের উত্তর পূর্ব ও দক্ষিণ পূর্বাঞ্চলের ৭ জেলায় অব্যাহত আছে প্লাবন পরিস্থিতি। তবে আগামী ২৪ ঘন্টায় সাঙ্গু নদীর পানি বিপদসীমার নিচে নেমে আসতে পারে। এতে ধীরে ধীরে উন্নতি হতে পারে সামগ্রিক বন্যা পরিস্থিতির। চট্টগ্রাম শহরের কিছু কিছু নিম্নাঞ্চলে জলাবদ্ধতা বিরাজ করতে পারে। আশঙ্কা, উত্তরাঞ্চলে আগামী ৪৮ ঘন্টার মধ্যে তিস্তা নদীর পানি কয়েকটি এলাকায় বিপদসীমা অতিক্রম করতে পারে। স্বল্পমেয়াদী বন্যার সতর্কবার্তা রয়েছে উত্তর পূর্বাঞ্চলের জন্য। আগামী ২৪ ঘন্টা পরবর্তী সময়ে বিরাজমান বন্যা পরিস্থিতির দ্রুত উন্নতি পরিলক্ষিত হতে পারে এবং আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টা পরে সম্ভাব্য যে সকল ঝুঁকিপূর্ণ স্থান আছে সেগুলোতেও পানি হ্রাস পাওয়ার সম্ভাবনা দেখা যেতে পারে। আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টায় উত্তর পূর্বাঞ্চলীয় সিলেট, সুনামগঞ্জ এবং ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ, নেত্রকোনা, শেরপুর এবং উত্তরাঞ্চলীয় অববাহিকার লালমনিরহাট, নীলফামারী, রংপুর এবং কুড়িগ্রামের কিছু নিম্নাঞ্চল বন্যা কবলিত হওয়ার ঝুঁকি রয়েছে। এদিকে আবহাওয়া অধিদপ্তর জানায়, দক্ষিণাঞ্চলে বৃষ্টির তীব্রতা অনেকটাই কমে এসেছে। তবে আগামী কয়েকদিন উত্তরাঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা বাড়তে পারে। স্বস্তির খবর, আশঙ্কা নেই অতি ভারী বর্ষণ ও ভূমিধসের। রংপুর, ময়মনসিংহ এইসব জায়গায় বৃষ্টি আগামী ২ থেকে ৩ দিন বৃষ্টি ওই দিক হবে এবং ওই জায়গায় কিছুটা বৃষ্টি ভারী বর্ষণ সম্ভাবনা আছে। ভূমিধস বা জলাবদ্ধতার কথা নতুন করে আর আমাদের পূর্বাভাস থাকবে না। ঢাকায় হালকা থেকে মাঝারি ধরনের স্বাভাবিক বর্ষাকালীন বৃষ্টি হলেও আপাতত অতি ভারী বর্ষণের কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তানভীর সিদ্দিক, টিপু, যমুনা নিউজ, ঢাকা।